বিশ্বজুড়ে আবহাওয়াবিদরা একটি অত্যন্ত উদ্বেগজনক সতর্কবার্তা দিয়েছেন। প্রশান্ত মহাসাগরে এল নিনো নামের একটি জলবায়ু চক্র ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে, যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে 2026 সালের এই এল নিনো মানুষের স্মরণকালের মধ্যে সবচাইতে শক্তিশালী হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এটি 19 শতকের পর সবচাইতে বড় এল নিনোর ঘটনা হবে। এর ফলে 2027 সাল অতীতের সব রেকর্ড ভেঙে পৃথিবীর ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে আবির্ভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল সেলেস্তে সাউলো সতর্ক করে বলেছেন, নজিরবিহীন মহাসাগরীয় তাপ এবং ক্রমবর্ধমান তাপমাত্রার পটভূমিতে তৈরি হওয়া এই এল নিনো সরকার ও সম্প্রদায়গুলোকে প্রভাব পড়ার আগেই ঝুঁকিগুলো অনুমান করার এবং ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের একটি প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন প্রক্রিয়া। স্বাভাবিক অবস্থায় বাণিজ্য বায়ু দক্ষিণ আমেরিকা থেকে উষ্ণ পানিকে এশিয়ার দিকে ঠেলে দেয়। এর ফলে শূন্যস্থান পূরণের জন্য সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা ও পুষ্টিকর পানি ওপরে উঠে আসে। কিন্তু এল নিনো তৈরি হলে এই বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ে বা উল্টো দিকে বইতে শুরু করে। ফলে উষ্ণ পানি এশিয়ার দিকে না গিয়ে আমেরিকা মহাদেশের দিকে জমা হতে থাকে। এবারের এল নিনোকে বিজ্ঞানীরা সুপার এল নিনো বলছেন এর তীব্রতার কারণে। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষক মার্ক রাউলস্টন জানান, বছরের এই সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তা এল নিনো পরিস্থিতি। কিন্তু তাপমাত্রা যখন স্বাভাবিকের চাইতে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন তাকে সুপার এল নিনো বলা হয়। যুক্তরাজ্যের মেট অফিসের অ্যাডাম স্কাইফ জানান, এবারের এল নিনোতে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা অভাবনীয়। এই চরম মাত্রার এল নিনো বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তন আনবে। এর প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় মারাত্মক খরা দেখা দিতে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের মতো অঞ্চলগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা হতে পারে। এল নিনো মহাসাগরের বাস্তুতন্ত্রকেও মারাত্মকভাবে ব্যাহত করে। সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা পানি ওপরে না আসার কারণে ফাইটোপ্ল্যাঙ্কটন কমে যায়, যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলকে হুমকির মুখে ফেলে। অতীতে 1997-98 সালের সুপার এল নিনোর সময় বিশ্বের প্রায় 16% প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গিয়েছিল। কৃষিখাত এবং মানবিক পরিস্থিতির ওপর এল নিনোর প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইউনিভার্সিটি অব রিডিং এর অধ্যাপক লি স্টিফেন্স সতর্ক করে বলেছেন, এল নিনোর কারণে খরা বা বন্যার ফলে ফসলের উৎপাদন কমে গেলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। বর্তমানে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে সার ও জ্বালানির দাম এমনিতেই বেশি। তার উপর এল নিনোর প্রভাবে কৃষিখাতে বিপর্যয় নেমে এলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বর্তমান জলবায়ু পরিবর্তনের সাথে এল নিনোর সম্পর্ক। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানী ডক্টর থিওডর কিপিং বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি এখন আগের চাইতেও আরও বেশি চরম আকার ধারণ করেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক বিল ম্যাকগুয়া সতর্ক করে বলেন, এই বছর গ্রীষ্মের তাপমাত্রা অবশ্যই প্রভাবিত হতে পারে। তবে পৃথিবী যেহেতু উত্তপ্ত হচ্ছে, তাই আগামী বছর এটি হওয়ার সম্ভাবনা আরও বেশি। সব মিলিয়ে ধেয়ে আসা এই সুপার এল নিনো বিশ্ববাসীর জন্য একটি বিশাল সতর্কবার্তা। এটি কেবল আবহাওয়ার সাময়িক পরিবর্তন নয়, বরং এটি কৃষি, অর্থনীতি এবং কোটি মানুষের জীবনযাত্রাকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় সারা বিশ্বকে এখনই সচেতন হয়ে জরুরি প্রস্তুতি নিতে হবে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।